ইসকনের যেই গুন্ডারা, ইসকনের যেই সন্ত্রাসীরা, যারা আজকে ষড়যন্ত্র করছে আমাদের এই বাংলাদেশকে নিয়ে, ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে, আমি এই মুনাফিক বেঈমান, এই ষড়যন্ত্রকারী, খুনি, ধর্ষক, এই লম্পটদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলতে চাই, বেঈমান যদি সাহস থাকে তাহলে গোপনে আড়ালে মুনাফিকি করার কোনো দরকার নাই, বরং ওপেন ঘোষণা দিয়ে দেখো আমরাও আছি, তোরাও আয়। একটা প্রথম ছোট্ট একটা বিষয় আগে বলতে চাই। আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আজকে যারা ভারতীয় হিন্দু, তারা ছিল আর্য জনগোষ্ঠী। তারা মূলত এই ভারতীয় উপমহাদেশের বর্তমান যেই ভারত, তার মূল অধিবাসী না, মূল জনগোষ্ঠী না, বরং তারাও অন্য অঞ্চল থেকে এসে এই উপমহাদেশে তখন ভারতীয় ভূমিতে অনার্য এবং দ্রাবিড় একটি জাতি গোষ্ঠী ছিল। ওদেরকে সমূলে নিশ্চিহ্ন করে, হত্যা করে, জুলুম নির্যাতন করে এই আর্য জনগোষ্ঠী এই উপমহাদেশে ভারতের বুকে প্রতিষ্ঠিত হয়েছে। সেখান থেকেই সিন্ধু নদীর অববাহিকায় তারা যেহেতু অধিকাংশের বসবাস, এই জন্যই তারা নিজেদেরকে হিন্দু বলে। মূলত হিন্দু এটা কোনো ধর্ম না, তারা তাদের নিজেদের ধর্মকে বলে সনাতন ধর্ম, মানে পুরাতন প্রাচীন ধর্ম। অর্থাৎ সর্বপ্রথম যেদিন থেকে মূর্তি পূজা শুরু হয়েছে, সেই থেকেই তাদের এই মূর্তি পূজার ধর্ম, শিরিকের ধর্ম, কুফরের ধর্ম, আল্লাহকে অবিশ্বাস করার ধর্ম, আল্লাহ তাআলার একত্ববাদের উপরে তারা তাদের শিরিকের কালিমা যুক্ত করার একটি ধর্ম। এরই নামই হচ্ছে সনাতন, এরাই আজকের হিন্দু। দ্বিতীয় কথা হলো 712 খ্রিস্টাব্দে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আরব থেকে হাজ্জাজ ইবনে ইউসুফের পরিচালনায় তার জামাতা মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এই ভারতীয় উপমহাদেশে তিনি তার বাহিনী নিয়ে এসেছিলেন এবং সিন্ধুর রাজা দাহিরকে, হিন্দু রাজাকে পরাজিত করে এই উপমহাদেশে ইসলাম এবং কালেমার আওয়াজ প্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে 1203 খ্রিস্টাব্দে আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের এই বাংলা অঞ্চলে সুলতান ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নদিয়ার রাজা লক্ষণ সেন হিন্দু রাজাকে মাত্র 17 জন সৈন্য নিয়ে পরাজিত করে এই উপমহাদেশে দীর্ঘ এক টানা সেই 1203 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1757 সনের নবাব সিরাজউদ্দৌলার পতন পর্যন্ত প্রায় 550 বছরের বেশি সময় ধরে মুসলমানদের হাতেই এই উপমহাদেশের রাজত্ব ছিল, দিল্লির মসনদ ছিল। এখানে মোগল সাম্রাজ্য থেকে শুরু করে অসংখ্য মুসলিম শাসকরা এই উপমহাদেশে শাসন করেছিলেন। আমি যেই কথাটা বুঝাইতে চাই, আমাদের এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত যতবারই এই ভারতীয় উগ্র হিন্দু বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করতে চেয়েছে, সবচেয়ে সৌভাগ্যের কথা হলো এই বেঈমানরা মুসলিম শাসক এবং মুসলিম জনগোষ্ঠীদের সাথে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে কোনো দিনও তারা টিকে নাই, যেতে নাই, পারে নাই। শেষ পর্যন্ত হাঁটতেই হয়েছে, পরাজয় বরণ করতেই হয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই ভারতীয় উপমহাদেশে 17 বার আগমন করেছিলেন মুসলিম বাহিনী নিয়ে। শেষ পর্যন্ত ভারতীয় উগ্র হিন্দুরা তার কাছেও পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। অতএব আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই, ইসকনের যেই গুন্ডারা, ইসকনের যেই সন্ত্রাসীরা, যারা আজকে ষড়যন্ত্র করছে আমাদের এই বাংলাদেশকে নিয়ে, ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে, আমি এই মুনাফিক বেঈমান, এই ষড়যন্ত্রকারী, খুনি, ধর্ষক, এই লম্পটদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলতে চাই, বেঈমান যদি সাহস থাকে তাহলে গোপনে আড়ালে মুনাফিকি করার কোনো দরকার নাই, বরং ওপেন ঘোষণা দিয়ে দেখো আমরাও আছি, তোরাও আয়।
কথা ইসকনের গুন্ডা সন্ত্রাসীদেরকে স্পষ্ট বলতে চাই, কোনোদিনও আরো 100 বছর না 1000 বছর চেষ্টা করেও মুসলমানের এই বাংলায়, শাহজালালের এই বাংলায়, আহমদ শফির এই বাংলায়, 92% মুসলমানের এই বাংলায় তোদের ঘৃণ্য ষড়যন্ত্র তোমরা বাস্তবায়ন করতে পারবা না, পারবা না, পারবা না। ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের মহান আল্লাহ আছেন, আমাদের লক্ষ কোটি যুবক আছে, ইমানদার সন্তান আছে। ইনশাআল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুসলমানের ইজ্জত আর সম্মানের জন্য আমাদের নওজোয়ান এখনো প্রস্তুত আছে কলিজার খুন ঝরাতে। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সকলকে অনুরোধ করছি, অনতি বিলম্বে ইসকনের এই গুন্ডা সন্ত্রাসীদেরকে আর আগে বাড়তে দেওয়া যাবে না, নয়তো এই দেশে আরেকবার যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগে তো ইনশাআল্লাহ মুসলমানের এই দেশে ইসকনের গুন্ডারা ভারতের সীমানাও টিকতে পারবে না। ইনশাআল্লাহ 16 বছরের ফ্যাসিস্ট, 16 বছরের জালেম যেহেতু ভারতীয় তাবেদারি করে, ভারতীয় অনুগ্রহ পুষ্ট হয়ে এই বাংলার জমিনে টিকতে পারে নাই, ইসকনের গুন্ডা ফ্যাসিস্টের সহযোগীও টিকবে না, টিকবে না, টিকবে না। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ।